এখন আমরা দেখবো আমাদের মেগা স্পোরোজেনেসিস প্রসেসটা। ঠিক আছে, তো মেগা স্পোরোজেনেসিস প্রসেসটা হচ্ছে আমরা শুরুতে একদম দেখছিলাম যে আমাদের এমএমসি কিভাবে ক্রিয়েট হয়। ঠিক আছে, একদম আমাদের যে শুরুর পার্টটা ছিল এই যে আমরা আমাদের এখানে দেখছিলাম যে আমাদের কি আর্কিস্পোরিয়াস সেল, আর্কিস্পোরিয়াল সেল থেকে কি প্রাইমারি স্পোরোজেনিয়াস সেল, ওখান থেকে কি সেকেন্ডারি স্পোরোজেনাস সেল, ওখান থেকে কি আমার পিএমসিও আছে, যেটাকে আমরা বলছিলাম যে এটাকে চাইলে কি আমরা এমএমসিও বলতে পারি। এখন এতটুকু পর্যন্ত আমাদের এখানে এই কথাগুলোই লিখে আছে, দেখছে এই যে আমাদের আর্কিস্পোরিয়াস সেল মে ডিভাইড ফর্মস এন্ড আউটারি প্রাইমারি এই প্যারেন্টাল সেল এন্ড কি ইনার প্রাইমারি স্পোরেঞ্জিনিয়াস সেল। যে আমরা যেটা দেখলাম প্যারিটাল সেল আর কি আমার হচ্ছে স্পোরেঞ্জিয়াস সেল হবে, প্রাইমারি থেকে পরে কি হবে সেকেন্ডারি স্পোরেঞ্জিয়াস সেল। আর অনেক সময় দেখা যায় প্রাইমারি স্পোরেঞ্জিয়াস সেলটাই কি আমাদের ওই যে এই যে দেখছো কি আমাদের ডাইরেক্টলি বিহেভস অ্যাজ দ্য মেগাস্পোর মাদার সেল, মানে এমএমসি, যেটা আমরা বলি মেগাস্পোর মাদার সেল বা এমএমসি। পরে মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর যে মাদার সেলটা আছে ওখান থেকে পরবর্তীতে কি আমাদের এই টেট্রাড অফ ফোর। তো এখন যেটা আমরা এখানে দেখবো যে আমাদের যে মেগাস্পোর আর মাদার সেলটা আছে, যে আমাদের মেগাস্পোর মাদার সেল বা এমএমসি, এখান থেকে কি হবে আমাদের মিওসিস ওয়ান এর ফলে আমাদের তৈরি হবে কি টু হ্যাপ্লয়েড সেল। ঠিক আছে, ফার্স্টে তৈরি হবে কি দুইটা হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। তো হ্যাপ্লয়েড সেল তৈরি হওয়ার পরে আমাদের যেটা হবে দেখো, তো হ্যাপ্লয়েড সেলের পরে এরপরে আমাদের তৈরি হবে কি মিওসিস 2। তো মিওসিস 2 তৈরি হলে এখানে কি তৈরি হয়েছে দুইটা, এরপরে তৈরি হবে কি আমাদের চারটা হ্যাপ্লয়েড মেগাস্পোর। ঠিক আছে, এখানে আমাদের তৈরি হবে কি চারটা হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হবে। এখন এরপরে আমাদের চারটা হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হওয়ার ফলে দেখবো কি আমাদের যে তিনটা মেগাস্পোর আছে, ঠিক আছে, তিনটা মেগাস্পোর এই যে আমাদের মাইক্রোপাইলের পাশে যে তিনটা মেগাস্পোর আছে তিনটাই নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র কি একটা মেগাস্পোর, যেটা হচ্ছে যে মেনলি যে দেখছো ক্যালাজাল মোস্ট ওয়ান, এই মেজটা হচ্ছে কি ফাংশনাল। তো এখান থেকে আমরা চিত্র থেকে দেখতে পারবো যে আমাদের এই যে একটা ছিল, পরে মিউসিস ওয়ানে কি দুইটা হয়েছে, দুইটা থেকে মিউসিস 2 এ কি চারটা হয়েছে, দুইটা হয়েছে চারটা থেকে পরবর্তীতে যে আমাদের তিনটা মেগাস্পোর ডিসইন্টিগ্রেট বা নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র একটাই কি আমাদের ফাংশনাল আছে। তো সেটাই তোমাদের এখানেও সেম জিনিসটাই দেখানো আছে, যে হচ্ছে যে আমাদের এই যে দেখো আমাদের ফার্স্টে একটা ছিল, পরে ওখান থেকে কয়টা হয়েছে যে চারটা। ঠিক আছে, আমাদের চারটা সেল, 1 2 3 4, চারটা সেল থেকে পরবর্তী দেখা যাচ্ছে তিনটাই, তিনটা আমাদের মাইক্রোপাইলের এটা খেয়াল রাখা লাগবে যে মাইক্রোপাইলের পাশে তিনটাই কি আমাদের নষ্ট হয়ে গেছে বা ডিসইন্টিগ্রেট হয়ে গেছে, ডিসইন্টিগ্রেশন অফ দ্য থ্রি আপার মেগাস্পোর এন্ড এনলার্জমেন্ট অফ দ্য ফাংশনাল মেগাস্পোর। তো শুধুমাত্র একটাই থাকে, যেটা হচ্ছে ক্যালাজাল ওয়ান, যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে যে এই কি কিছুটা ফাংশনাল থাকে। তো এটা হচ্ছে আমাদের এই যে প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের কি মেগা স্পোরোজেনেসিস। তো এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই ছোট কিন্তু ইম্পর্টেন্ট আছে আসলে, যে চিত্র দিতে হবে পরীক্ষায়।